হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা শিখব একটা ছোট্ট ট্রিক, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। এভাবে আমরা প্রতিদিন আহ, একটা একটা করে ক্লাস করবো, যেখানে আমরা ছোট ছোট মানে ইংলিশ গ্রামার ছোট ছোট ট্রিক নিয়ে আলোচনা করব, ছোট ছোট কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, যেগুলো কিন্তু আমাদের বোথ কম্পিটিটিভ অ্যান্ড একাডেমিক যে কোনো এক্সামের ক্ষেত্রে বা গ্রামারে একটা ভালো কনসেপ্ট তৈরি করার জন্য, গ্রামারে স্ট্রং হওয়ার জন্য, কোয়েশ্চেন্স করার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব হেল্প করবে। ঠিক আছে, আজকে আমাদের ফার্স্ট ডে। আজকে আমরা শুরু করছি ট্রিক্স বা কনসেপ্ট, ইংলিশ গ্রামারের ছোট ছোট ট্রিক্স বা কনসেপ্ট যাই বলে না কেন। চলো, আজকে আমরা শিখবো যে হেল্পিং ভার্ব যখন মেন ভার্ব। হেল্পিং ভার্ব ইংলিশ গ্রামারে ভার্ব একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এরপর হেল্পিং ভার্ব বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব বাংলায় বলা হয় সাহায্যকারী ক্রিয়া, তাই না? অর্থাৎ যে ভার্বটা মেন ভার্বকে সাহায্য করে, মেন ভার্বকে হেল্প করে, তাকে বলা হয় হেল্পিং ভার্ব। আর মেন ভার্ব তো যে প্রধান ভূমিকা পালন করে, তাই না? মেন মানে আমরা প্রত্যেকেই জানি, ক্লাসে কিন্তু প্রত্যেকেই দেখো। হ্যাঁ, তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। তোমরা ক্লাস 3-তে পড়ো, 2-এ পড়ো, 4, 5, 6, বা তোমরা যে কোনো চাকরির পরীক্ষা দাও না কেন, যে যেখানেই থাকো না কেন, এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকের কাজে লাগবে। 8 থেকে 80 প্রত্যেকের কাজে লাগবে। এবং অবশ্যই ক্লাসগুলোকে শেষ অবধি দেখো, লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো দেখো, এখানে আমি কয়েকটি ভার্ব লিখে রেখেছি। এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। যেমন ধরো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। এগুলো কি ভার্ব? টু বি ভার্ব। মাথায় রাখবে, এগুলো হচ্ছে বি ভার্ব, টু বি ভার্ব। তাহলে কি কি? এম, ইজ, আর এগুলো প্রেজেন্ট টেন্সে হয়, এবং ওয়াজ এবং ওয়্যার এগুলো পাস্ট টেন্সে হয়। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? টু বি ভার্ব। এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। এগুলো হচ্ছে আমার হ্যাভ ভার্ব। হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট টেন্সে হয়, আর হ্যাড হয় পাস্ট টেন্সে। ডু, ডাজ, ডিড এগুলো হচ্ছে ডু ভার্ব। এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে আমার ডু ভার্ব। ডু আর ডাজ প্রেজেন্ট টেন্সে হয়, ডিডটা পাস্ট টেন্সে হয়। তাহলে এখানে আমরা অনেকগুলো ভার্ব দেখলাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এই ভার্বগুলো কিন্তু অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব। দিজ আর কল্ড হেল্পিং ভার্বস, বা বলতে পারি আমরা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, তাই না? হেল্পিং ভার্ব। দেখো, তুমি ইংরেজিতে কথা বলো, ইংরেজিতে পড়াশোনা করো, মানে ইংরেজিতে রিডিং পড়ো বা গ্রামারে করো, যাই রাইটিং লিখো, যাই করো না কেন, এই ভার্বগুলো বাদ দিয়ে তুমি কিছু করতে পারবে? বলো, এই ভার্বগুলো বাদ দিয়ে কোথাও কোনো হবে সে তুমি ইংরেজি মানে ইংরেজিতে কথা বলো বা ইংরেজিতে পড়ো, লেখো, যাই করো না কেন, এই ভার্বগুলো বাদ দিয়ে কোথাও কিচ্ছু হবে না। আমি আবারও বলছি, এই ভার্বগুলো বাদ দিয়ে কোথাও কিছু হবে না। শিখতেই হবে ভার্বগুলো, এবং শেখাটা যেমন ফ্রুটফুল হয়, শেখাটা যেমন কনসেপচুয়াল হয়, মুখস্থ করে কিন্তু কোথাও কোনো কিছু লাভ হবে না। চলো, এরপর আমরা এখানে দেখে নিই। দেখো, অনেকগুলো এক্সাম্পলস আছে। এখানে আমরা কোথায় এটা হেল্পিং ভার্ব এবং কোথায় মেন ভার্ব হিসেবে কাজ করছে আমরা কিভাবে মানে চিনব। যেমন ধরো, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী, যাই বলি না কেন। এখানে দেখো একটা ভার্ব আছে এম, এবং এখানে দেখো আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এখানেও কিন্তু আছে এম ভার্ব। কিন্তু দেখো, এই যে প্রথম সেন্টেন্সে আই এম এ স্টুডেন্ট, এখানে দেখো আর অন্য কোনো কিন্তু ভার্ব নেই, ভার্ব কিন্তু একটাই আছে। এখানে দেখো আই এম ইটিং রাইস, এখানে কিন্তু ইট বলে একটা ভার্ব আছে, অর্থাৎ মেন ভার্বটা কি? ইট, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে।
ইটিং হয়ে গেছে। এখানে এই যে আই অ্যাম, এখানে কিন্তু যেহেতু অন্য কোনো ভার্ব নেই, ফলে এটাই হচ্ছে এটা মেন ভার্ব। এখানে দেখো ইট একটা মূল ভার্ব, ইট মানে কি খাওয়া। এখানে কিন্তু এম মানে কি হয়, আমি হয়। এখানে কিন্তু এম মানে কিন্তু কিছুই না, মানে হওয়া নয় কিন্তু এখানে। তাহলে এখানে এমটা হচ্ছে হেল্পিং ভার্ব। বোঝা গেল কি না? আরেকবার বলি, খুব সহজ করে বলি। যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে ভার্বগুলো, এই যে বি ভার্বগুলো, এইগুলো যদি সেন্টেন্সে একাই থাকে তখন সেগুলো মেন ভার্ব, আর সাথে যদি অন্য কোনো ভার্ব থাকে তখন হেল্পিং ভার্ব। কি বললাম মাথায় থাকবে? আরেকবার বলি, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড, যাই বল না কেন, এই 11টি ভার্বই আমি বললাম। এইগুলো যদি সেন্টেন্সে একলাই থাকে, যদি অন্য কোনো ভার্ব না থাকে, তখন এইগুলো মেন ভার্ব। অর্থাৎ কেউ তো নেই, হেল্পিং, বাট মেন ভার্ব তো নেই, তাহলে সেই মেন ভার্ব, তাই না? কিন্তু যদি অন্য কোনো ভার্ব থাকে, মেন ভার্ব থাকে, ধরো একটা কোম্পানি চলছে বা যে কোনো একটা জায়গায় যদি মালিক না থাকে, তাহলে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ম্যানেজারকে, সেই মালিক। এবার যদি মালিক বসে থাকে তখন তো ম্যানেজার মালিক নয়। ব্যাপারটা সেই রকম আর কি। এখানে দেখো হি হ্যাজ এ গার্ডেন, দেখো এখানে হ্যাজ কিন্তু একলাই রয়েছে, বলে মেন ভার্ব। বাট এখানে হি হ্যাজ কল্ড মি, এখানে কল একটা ভার্ব রয়েছে, বলে হ্যাজটা হেল্পিং ভার্ব। দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটা করে, দেখো ডু কিন্তু এখানে একলাই রয়েছে, বলে মেন ভার্ব। এখানে দেখো ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে, এখানে কিন্তু দেখো প্লে বলে একটা মেন ভার্ব রয়েছে, বলে ডুটা এখানে হেল্পিং ভার্ব। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা হ্যাভ, হ্যাজ, হ্যাড বা ডু, ডাজ, ডিড, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে? কিন্তু এইগুলো যদি সেন্টেন্সে থাকে এবং অন্য কোনো ভার্ব না থাকে, এই ভার্বগুলো যদি একা থাকে, তখন এগুলো মেন ভার্ব। আর এদের সাথে যদি অন্য কোনো ভার্ব থাকে তখন কিন্তু এগুলো হেল্পিং ভার্ব।